সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ছোটদের শিক্ষণীয় আসর। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা মাশাআল্লাহ স্ক্রিনের সামনে ছোট্ট বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং আলহামদুলিল্লাহ এটাও বলবো যারা মাশাআল্লাহ ঘরের কর্তা রয়েছেন আর তাদেরকে অনুরোধ করব আপনার ঘরের মধ্যে ছোট্ট সন্তান সন্ততি থাকবে তাদেরকে স্ক্রিনের সামনে এসে বসিয়ে দিন ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধুদেরকে নিয়ে এই অনুষ্ঠান তাদের ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দরুদ শরীফ পাঠ করার যে ফজিলত ও বরকত রয়েছে আলহামদুলিল্লাহ সে সম্পর্কে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ প্রতিটি রিসালার মাশাআল্লাহ উপরে আমরা লেখা দেখতে পাই। মাশাআল্লাহ দর্শক শ্রোতা এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, সেরকম একটি হাদিস শরীফ রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ মাফের জন্য অর্থাৎ আমাদের গুনাহ মাগফিরাত করার জন্য কত সুন্দর মাধ্যম আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা যেন অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব আমাদের যা গুনাহ হয়েছে সে গুনাহগুলো মাফ হওয়ার মাধ্যম হয়ে যাবে। তাই আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা অযথা এই মুখ দিয়ে মানুষকে বিভিন্ন খারাপ কথাবার্তা না বলে বরঞ্চ আমরা এই মুখ দিয়ে মানুষের সাথে বিভিন্ন অযথা কথাবার্তা না বলে আমরা বরঞ্চ কী করব, দরুদ শরীফ পাঠ করব, ভালো ভালো কথাবার্তা বলবো, নেকিপূর্ণ কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবান দ্বারা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক নসিব করুক, আমিন। আসুন আমরা ছোট্ট বন্ধুরা আরও একবার মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের এই ছোটদের শিক্ষণীয় আসর এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানটাকে সাজিয়েছি। কোনো সেগমেন্টসে আমরা মনোমুগ্ধকর ঘটনা শ্রবণ করার সৌভাগ্য হয়ে থাকে, যে হ্যাঁ, আবার কোনো সেগমেন্টসে আমাদের কোনো ছোট্ট বন্ধু তিনি কীভাবে তার দিনগুলো অতিবাহিত করে থাকেন সে সম্পর্কেও জানার সৌভাগ্য হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আসুন আজকে আমরা আমাদের প্রথম সেগমেন্টসের দিকে এগোবো, যে সেগমেন্টসের নাম হচ্ছে গল্প থেকে শিখব মোরা। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সেগমেন্টস যে গল্প থেকে শিখব মোরা আমরা এটা মনোমুগ্ধকর ঘটনা বা শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়টা জানবো বা যে গল্পটা বা যে ঘটনা আমরা শ্রবণ করব সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছে সকল নবীদের সরদার। যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন তিনি নিজের হায়াত জাহেরি হায়াত অবস্থায় ছিলেন তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কিরামদের কেমন মহব্বত ছিল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদানী চ্যানেল বাংলারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা জানার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যেও গত অনুষ্ঠানে যে ঘটনা শ্রবণ করেছিলাম যে বিভিন্ন পশু পাখি পর্যন্ত আমাদের নবীকে কত সম্মান করত, কত মহব্বত করত।
পাগলপাড়া উট পর্যন্ত আমার নবীকে দেখে সিজদায় পড়ে যেত, কোনো হরিণী পর্যন্ত আমার নবীকে দেখে ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দয়া করুন। অর্থাৎ পশু পাখি বলেন সকল জাহানের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমত স্বরূপ ছিলেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি যখন তার জাহিরি হায়াত থেকে উফাত অর্থাৎ বিদায় নিলেন, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল যখন করলেন, অর্থাৎ জাহিরি হায়াত থেকে যখন তিনি বিদায় নিলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জাহিরি হায়াতে দেখতে না পেয়ে, অর্থাৎ আমাদের নবীকে বিদায় দিতে হবে এই দুনিয়া থেকে জাহিরিভাবে, তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি যে চলে গেল, এটার বেদনায় সাহাবায়ে কিরাম এনারা এমন তারা যে কান্নার বড় একটা জীবন তাদের অবস্থা শুরু হয়ে গিয়েছিল, সেটা সম্পর্কে আমরা অনেক বিষয়ে আমরা ঘটনা শ্রবণ করেছি। যেমন আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কেমন বেকুল হয়ে গিয়েছিলেন আমাদের নবীকে দেখতে না পেয়ে। যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আজান দিতেন, তিনি যখন আজান দিতেন আমাদের নবীকে দেখতে না পেত, তিনি আমাদের নবীকে দেখতে না পেয়ে আমাদের নবীর মহব্বতে সে বেকুল হয়ে বেহুশ হয়ে যেতেন। আমাদের নবীকে কেমন মহব্বত করতেন, এমনকি এক পর্যায়ে তিনি মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন, কেননা যে মদিনা শরীফে আমার নবীকে তিনি আর দেখতে পাচ্ছেন না, সেই বেদনায় তিনি মদিনা শরীফ ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। আরও বিভিন্ন ঘটনা এটা রয়েছে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নবী দুনিয়া থেকে জাহেরি হায়াতে বিদায় নেওয়ার কারণে বিভিন্ন মানুষ সাহাবায়ে কিরাম তারা তো বেকুল হয়ে গিয়েছিল, তারা আত্মহারা হয়ে গিয়েছিল, তারা সকলে কান্নার মধ্যে লিপ্ত, তারা খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল, তারা ঘুম যাওয়া ছেড়ে দিয়েছিল, একমাত্র নবীর মহব্বতে নবী দুনিয়া থেকে জাহিরি হায়াতে থেকে বিদায় নিয়েছে। এই কারণে আপনারা কি জানেন শুধুমাত্র মানুষরা বেকুল হয়ে গিয়েছিল এই নয়, বরঞ্চ যে প্রাণীরা কথা বলতে পারে না, তাদের কোনো বাকশক্তি নেই, সে প্রাণীরাও পর্যন্ত আমার নবীর বিদায়ের কারণে দুনিয়া থেকে জাহিরি হায়াতে বিদায় নেওয়ার কারণে সে প্রাণীরা পর্যন্ত বেকুল হয়ে গিয়েছিল, খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল, তারা ঘুম যাওয়া ছেড়ে দিয়েছিল। এমনকি কিতাবের মধ্যে কিছু প্রাণীর ব্যাপারে ঘটনা এসেছে যা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি যে গাদার উপর তিনি বসে আরোহণ করতেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, তখনকার যুগে তো হয়তো বা এখন যে আমরা গাড়ির উপর চলে বিভিন্ন এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা আরোহণ করে আমরা সফর করছি, আমরা যাতায়াত করছি, কিন্তু তখন তো এগুলো এত গাড়িগুলো এগুলো ছিল না। তো তখনকার যুগের মধ্যে মানুষরা বিভিন্ন ঘোড়া বা গাদার উপর আরোহণ করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা সফর করত। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি যখন জাহেরি হায়াত থেকে বিদায় নিলেন, তখন যে উটনির উপর, অর্থাৎ এখানে একটা উটনির ঘটনা এসেছে, আরেকটা হচ্ছে কি গাদার উপর, যে গাদার উপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন, যখন আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিলেন জাহিরিভাবে, তখন সেই গাদা আমাদের নবীকে যখন দেখতে পাচ্ছিলেন না, আল্লাহু আকবার, সে গাদা পর্যন্ত খাবার খাওয়া ছেড়ে দিয়েছিল। সে গাদা আমাদের নবীর বিরহে, আমাদের নবীর বেদনায় সে এমন কান্না করত, এক পর্যায়ে দেখা গেল সেই গাদা নিজে কূপের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিল। আল্লাহু আকবার। অর্থাৎ আমাদের নবীকে দেখতে পাচ্ছেন না, আমাদের নবীকে না দেখার যে বিরহ, সেই গাদা সেটা আর সহ্য করতে না পেরে সে কী করলো, কূপের মধ্যে লাফ দিয়ে সে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে দিল। এটা সে এখান থেকে আমাদের প্রিয় ছোট্ট বন্ধুরা একটা বিষয় আমাদের জানার সৌভাগ্য হয় যে একটা গাদারও আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত ছিল। জি হ্যাঁ, আরেকটি ঘটনা রয়েছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে একটা বিশেষ উটনি ছিল, জি হ্যাঁ, যে বিশেষ উটনি যেটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় নিলেন, জি সেই উটনিও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কখন দেখবে সে দেখার জন্য বেকুল হয়ে থাকতো। কিন্তু আমার সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন দুনিয়া থেকে জাহিরিভাবে বিদায় নিয়েছিলেন, কিন্তু সেই উটনিও বেকুলভাবে চেয়ে থাকতো কখন সে প্রিয় নবীর নুরানি চেহারা দেখবে। কিতাবের মধ্যে এসেছে সেই উটনিকে যখন কোনো খাবার দেওয়া হতো সে কোনো খাবার খেত না, কোনো পানি পান করার জন্য দিত
কোনো পানি পান করতো না। কারণ কি? কারণ হচ্ছে সকল নবীদের সরদার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা সে উটনিও দেখতে পারছে না। কিতাবের মধ্যে এসেছে সে উটনিও এক পর্যায়ে কোনো খাবার না খেতে খেতে, কোনো পানি না পান করতে করতে সে উটনিও মারা গেল। আল্লাহু আকবার। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা শ্রবণ করলেন তো যে কীরকম পশু পাখিদেরও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন মহব্বত ছিল, যে যখন সে নূরানি নবীর নূরানি চেহারা তারা দেখছে না, খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের নিজের প্রাণও বিসর্জন দিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদের নবীর প্রতি আমাদেরও মহব্বত কতটুকু থাকা উচিত, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কেমন ভালোবাসা থাকা উচিত, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত দ্বারা কী বোঝায়? আমাদের নবী যে কাজগুলো আমাদের জন্য করতে বলেছেন আমরা যেন সে কাজগুলো করি, অর্থাৎ আমার নবীর যে প্রিয় প্রিয় সুন্নত রয়েছে আমরা যেন সেই সুন্নতের উপর আমল করি। আমাদের নবী যে গুনাহের কাজগুলো করতে নিষেধ করেছেন, যে তোমরা গান বাজনা শুনো না, তোমরা গুনাহে ভরা খেলা খেলিও না, যা শরীয়তে সীমা রয়েছে তার মধ্যে তোমরা সীমাবদ্ধ থেকে খেলাধুলা করো। অর্থাৎ এক কথায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করলে বলেছেন যে তোমাদের গুনাহ হবে, তোমাদের জন্য জাহান্নামের শাস্তি দেওয়া হবে এই কাজগুলো করলে, আমরা প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা যেন সেই গুনাহের কাজ থেকে বিরত থাকি। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো দেখিয়ে দিয়েছেন করার জন্য, তোমরা অমুক কাজটা করো, তোমরা মা বাবাদের সম্মান করো, তোমরা নামাজ পড়ো, তোমরা আমি যেভাবে করেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনযাপন করেছে সেভাবে তোমরা অনুসরণ করো, অর্থাৎ সুন্নতের উপর আমল করো। তাহলে ইনশাআল্লাহ আমরা যদি আমাদের নবীর সে কথাগুলোর উপর আমল করি তাহলে আমাদের নবী আমাদের উপর খুশি হয়ে যাবেন। তো আমাদের নবী আমাদের উপর খুশি হয়ে গেলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। তো নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরাও সত্যিকার অর্থে মহব্বত করব, এবং সেই মহব্বতের প্রকাশ কি আমরা সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। আমরা শুনতে পেলাম এই ঘটনার মধ্যে যে উটনিরাও গাধারাও আমাদের নবীকে কত মহব্বত করত। তো আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর মহব্বত করার তৌফিক দান করুক। কেন এটা একটা ঈমানের অংশ। আপনি কি জানেন আমরা মুসলমানের যেটা সবচেয়ে বড় সম্পদ সেটা কি? ঈমান। আর সেই ঈমানের বৈশিষ্ট্য বা ঈমানের অংশ কি? আমাদের নবীকে মহব্বত করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আমাদের এই পর্বে আলহামদুলিল্লাহ শেষ করলাম। আসুন আমরা নতুন পর্বের দিকে এগোবো, যে পর্বের নাম হচ্ছে সকলের তরে সকলে আমরা। সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল সকলের তরে সকলে আমরা এই পর্বের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করার চেষ্টা করে থাকি কোনো সাহায্য করার বিষয়, যেমন আমি মুসলমান রয়েছে আমি অপর মুসলমান ভাইকে সাহায্য করলাম, এরকম কোনো ছোট্ট ছোট্ট বিষয়ের ব্যাপার আমরা জানার চেষ্টা করে থাকি। কোনো সময় আমরা জানার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আগের অনুষ্ঠানের মধ্যে যে কাপড় সাহায্য করার ব্যাপারে, কোনো খাবার সহযোগিতা করার ব্যাপারে, আমরা ঘরের মধ্যে রয়েছে এমন কোনো কাজ করলাম যেন মা বাবা কষ্ট না পায়, মা বাবাকে যেন আমরা সাহায্য করি সে বিষয়ে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা ইনশাআল্লাহ মা বাবা রিলেটেড কিছু সাহায্য করার বিষয়ে জানব। কেননা প্রিয় ছোট্ট বন্ধু আমরা এখনও ঘরের মধ্যে রয়েছি, আমরা প্রায় ঘরের মধ্যে হয়তোবা থাকি, স্কুলে গেলেও মাদ্রাসায় গেলেও আবার ঘরে আমরা ফিরে আসি। কিন্তু যখন স্কুল বা মাদ্রাসা থেকে আমরা ফিরে আসার পরে যখন আমরা ঘরে আসার পরে গত অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করেছিলাম আমরা যেন বিভিন্ন কাপড় চোপড় অগোছালো হিসেবে না রাখি, মা বাবাকে এগুলো গুছিয়ে রেখে যেন সাহায্য সহযোগিতা করি। তো প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের এই পর্বের মধ্যে এই সেগমেন্টসের মধ্যে আমরা জানবো সেটা হচ্ছে আমরা যখন ঘরের মধ্যে আসি স্বাভাবিক দুপুরবেলা বা রাতের বেলা আমরা ঘুমাই, কিন্তু আমাদের মধ্যে অনেক ছোট্ট বন্ধু রয়েছে যে আমরা কি করি দুপুরবেলা যখন আমরা ঘুমাতে যাই, আমাদের আব্বা আম্মু যখন ঘুমাতে যায় আমরা দুপুরবেলায় মানে ঘুম না গিয়ে বা এদিক সেদিক খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যাই। তো যে সময় আমাদের আরাম করা উচিত, যে সময় আমাদের আব্বা আম্মু হয়তো বা তারা রেস্ট করে আরাম করে, আমরা যেন এই সময়ে মা বাবাকে যেন ডিস্টার্ব না করি, মা বাবা যেন কষ্ট পেয়ে কোনো কাজ না করি, যেমন রাতে ঘুমাতে গেলাম তখন আমরা সময় মোতাবেক যেন ঘুমিয়ে যাই।
কেননা ঘুম যাওয়া এটা একটা ভালো ভালো নিয়ত সহকারে এটা একটা ইবাদতও রয়েছে। জি হ্যাঁ, কেননা ঘুমের মাধ্যমে আমাদের শরীরের শক্তি আমাদের অর্জিত হয়। সাধারণত আমরা সারাদিন ক্লান্ত, বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন কারণে আমরা ক্লান্ত হয়ে যাই। তো এই শরীরের চার্জ দেওয়ার জন্য বলা যেতে পারে, আমরা ঘরের মধ্যে হয়তো বা মোবাইল ইউজ করে বা বিভিন্ন ঘরে আমাদের কিছু থাকে, এগুলোকে যেরকম আমরা চার্জ দিই যার মাধ্যমে সেটি চলমান হয়, ঠিক সেরকম আমাদের শরীরেও চার্জ প্রয়োজন, শক্তি প্রয়োজন, যেটিও আলহামদুলিল্লাহ ঘুমের মাধ্যমে হয়ে থাকে। এবং আলহামদুলিল্লাহ ঘুম যাওয়া এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। তো আমরা যেন সময় মোতাবেক ঘুমাই। জি হ্যাঁ, যখন আমরা ঘুমাতে যাই তখন যেন মা বাবার কষ্ট হয় এরকম যেন কাজ না করি। যেন আমরা আমাদের মধ্যে অনেক ছোটো বন্ধু দেখা যায় কি, আমরা যখন ঘুমাতে যাই মা বাবাকে বিভিন্ন ডিস্টার্ব করি, খেলাধুলা করি, যার কারণে মা বাবার কষ্ট হয়ে থাকে। এখানে অবশ্য আমাদের আজকের এই সাহায্যের ব্যাপারে যে আমাদের আজকের এই সেগমেন্ট, এখানে এই বিষয়ে আমরা যেন মা বাবাকে এই বিষয়ে যেন আমরা সাহায্য করি, যেন মা বাবা যখন ঘুমাতে যায় তারা যেন কোনো কষ্ট না পায়, আমরা যেন তাকে ডিস্টার্ব না করি। আর যখন দুপুরবেলায় দেখা যায় মা বাবা একটু কাজকর্ম করে সকাল থেকে আরাম করতে যায়, আর আমরা দেখা যায় কি ঘরের বাইরে চলে যায় বা বিভিন্ন খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যায়। তো আমাদের মা বাবা, আমরা ছোট্ট বন্ধুদের জন্য কি হয়, টেনশন করতে থাকে যে আমার সন্তান কোথায় চলে গেল। তো এটাও একটা মা বাবাকে কষ্ট দেওয়ার বিষয় হতে পারে। তো আমরা যারা ছোট্ট বন্ধু রয়েছি, আমরা অবশ্যই দুপুরবেলা যখন মা বাবা বলে যে তুমি ঘরে থাকো, আমরা ঘরে থাকি, মা বাবার কথা শুনি। কেননা মা বাবার কথা শোনা এটা একটা ইবাদত বলা হয়েছে। যারা মা বাবার কথা শুনে না, জি হ্যাঁ, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা নসিব হতে পারে না তাদের আমলের মধ্যে, তাদের জীবনের মধ্যে। কেননা মা বাবা অনেক বড় একটা নিয়ামত বলা হয়েছে। মা বাবার কথা শোনার মাধ্যমে, মা বাবা যা বলে তা করার মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারবো। জি হ্যাঁ, কারণ আমরা আগেও শ্রবণ করেছি যে আমরা জানি যারা মা বাবাকে সম্মান করে, যারা বাবাকে সম্মান করে, মাকে সম্মান করে, মা বাবার কথা শুনে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা অবশ্যই এটা চেষ্টা করব, যখন আমাদের মা বাবা বলে যে দুপুরবেলা বাবু একটু তুমি আরাম করো, তুমি ঘুমাও, তখন আমরা যেন বাইরে গিয়ে খেলাধুলা করে মা বাবাকে না বলে যেন বাইরে চলে না যাই। অনেক ছোটো বন্ধু তারা এই কাজটা করে, তখন মা বাবা চিন্তা করে আমার সন্তান কোথায় চলে গেলো, কোথায় যাচ্ছে, কি করছে। এর মা বাবার একটা টেনশন, চিন্তা দেওয়া, এটা কিন্তু খুব ভালো বিষয় নয়। তো আমরা যেন আজকের এই পর্বের মধ্যে এই শিক্ষাটা নিই, যখন আমরা ঘরে থাকি মা বাবা আমাদের কোনো কাজের দ্বারা যেন কোনো কষ্ট না পায়, এবং যখন দুপুরে আরামের সময় হয় তখন আমরা মা বাবার সাথে আরাম করি। যদি মা বাবা বলে ঘুমানো যায়, আমরা ঘুমানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই ঘুমানোর মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং আমরা এক কথায় বলতে গেলে আমাদের শরীরের উপকারিতা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা ছোট্ট বন্ধু আমরা শুনতে পাচ্ছি, আমরা আজকে থেকে নিয়ত করে নিই ইনশাআল্লাহ, আমরা যখন ঘরের মধ্যে থাকবো আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা বা আমাদের ঘরের কেউ বা আমাদের মাধ্যমে কোনো মানুষ বা কোনো পশু পাখিও যেন কষ্ট না পায়। জি হ্যাঁ, একজন মুসলমান মুমিন, জি মুমিন যারা, তারাই জান্নাতে যাবে। আর আপনি কি জানেন ছোট্ট বন্ধু যে মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওই মুমিন মানুষ তো দূরের কথা, কোনো বেধর্মী দূরের কথা, বরঞ্চ কোনো পশু পাখি, কোনো মাছিকে পর্যন্ত কষ্ট দিবে না। যে হ্যাঁ, কোনো মশাকেও কোনো প্রয়োজন, এটা একটা বিষয়, হয়তো এটা আরেকটা বিষয় যাচ্ছে না, কিন্তু কিতাবের মধ্যে এসেছে কোনো মুসলমান মুমিন কোনো প্রাণীকে, কোনো পশু পাখিকেও কষ্ট দিতে চাইবে না অপ্রয়োজনে। তো অবশ্যই আমাদের এটা আমল, এটা শিক্ষা আমাদের হাসিল গ্রহণ করা উচিত, আমাদের দ্বারা যেন কোনো কেউ কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এর ওপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা দ্বিতীয় সেগমেন্টস শেষ করলাম, এখন আমরা তৃতীয় সেগমেন্টসের দিকে এগোবো। আলহামদুলিল্লাহ, আমাদের তৃতীয় সেগমেন্টসের নাম হচ্ছে রমজানের রুটিন। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই রমজানের রুটিন পর্বের মধ্যে আমরা জানার চেষ্টা করে থাকি আমাদের অন্য এক ছোট বন্ধু, মাশাআল্লাহ, তিনি তার রমজানের দিনগুলা কীভাবে অতিবাহিত করছেন। কেননা রমজান রহমতের দিন, কেননা রমজান মাগফিরাতের দিন, রমজান নাজাতের দিন রয়েছে। তো এই দিনগুলাতে কেউ কি গুনাহে ভরা কাজ করতে পারে? কেউ কি এই দিনগুলো অবহেলায় কাটাতে পারে? অবশ্যই এই দিনগুলো নেকিতে কাটানো উচিত। তো আসুন আমরা দেখি আমাদের এক ছোট্ট বন্ধু তিনি কীভাবে তার রমজানের দিনগুলা অতিবাহিত করছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। জি ছোট্ট বন্ধু, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মেহরাব আত্তারি। আপনার আব্বুর নাম? আমার বাবার নাম মোহাম্মদ লুকমান আত্তারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি আমাদেরকে বলবেন আপনার রমজানের দিনগুলো কিভাবে অতিবাহিত হয়, যদি আমাদেরকে একটু বর্ণনা দিতেন? আমি মাদ্রাসায় ক্লাস 4 এ পড়ি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আমাকে সেহরির সময় আমার আব্বু আম্মু ডাকে দেন। আমি সেহরি করি। আমি ফজরের নামাজ আম্মুর সাথে করে পড়ি। জি জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আরবি পড়তে পারি। আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে তেলাওয়াত করি। তেলাওয়াতের পর আমি আর ঘুমাই না। আমি জোহরের নামাজ পড়ি। আমি জোহরের নামাজের পর ঘুমাই। আমি ঘুম থেকে উঠে আসরের নামাজের জন্য প্রস্তুতি নিই। ইফতারের আগে দোয়া করে আমি সবার সাথে ইফতার করি। আলহামদুলিল্লাহ আমি ইফতারের পরে দোয়া করি। আলহামদুলিল্লাহ আমি আম্মুর সাথে তারাবির নামাজ করে পড়ি। আমি রাতে 10টার দিকে ঘুমাই পড়ি। প্রিয় প্রিয় ছোট্ট বন্ধুরা, মাশাআল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের এক ছোট্ট বন্ধু খুব সুন্দরভাবে তিনি বলছিলেন আমাদেরকে যে তার রমজানের রুটিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে। মাশাআল্লাহ আমরা দেখতে পেলাম। তো আসলে দর্শক শ্রোতা, আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো মাশাআল্লাহ এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন যে মাশাআল্লাহ তাদের একটা গেট আপও মাশাআল্লাহ দেখতে অনেক মাশাআল্লাহ বলতে গেলে খুব সুন্দর দেখাচ্ছে না? যে কোনো ছোট্ট বন্ধু যখন সে সুন্দরভাবে পাঞ্জাবি পরে, হ্যাঁ, তারপর তার মাশাআল্লাহ অনেকে টুপি পরিধান করে, এটাও একটা সুন্দর বিষয়। আবার অনেকে মাশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে প্রিয় প্রিয় সুন্নত রয়েছে পাগড়ি শরীফ পরিধান করে। আলহামদুলিল্লাহ দেখবেন কোনো ছোট্ট বাচ্চা যখন মাশাআল্লাহ, বড়রা বলতে গেলে আমাদের নবী প্রতিটা সুন্নতের আমলে মাশাআল্লাহ সৌন্দর্য রয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের আমলের সৌন্দর্য কথাই বা কী বলবো, আর এর ফজিলতে বা কী বলবো। কিন্তু দেখেন এখানে যখন কোনো ছোট্ট বাচ্চা, কোনো ছোট্ট সন্তান যখন মাশাআল্লাহ পাগড়ি পরিধান করে কত সুন্দর লাগে মাশাআল্লাহ। এখানে যারা আমরা দর্শক শ্রোতা রয়েছে, আমাদের একটা বিষয় মন আমাদের অবশ্যই চায় যে আমার সন্তানের জন্য এরকম হয়। আমি বলবো, কেননা আমি এই ছোট্ট সন্তানকে যদি এখন থেকে এরকম সুন্নতের অনুসারী হওয়ার জন্য চেষ্টা লিপ্ত থাকি না, দেখবেন ইনশাআল্লাহ আমার সন্তানও বড় হলেও এরকম সুন্নতের রঙের রঙিন হওয়ার চেষ্টা করবে। আজকে আমি আমার সন্তানকে এরকম মাশাআল্লাহ পাগড়ি শরীফ পরিধান করাচ্ছি, তাকে আমি পাঞ্জাবি পরার উৎসাহ দিচ্ছি, তাকে সুন্নত অনুযায়ী কাপড় পরিধান করার উৎসাহ দিচ্ছি আমরা, তাহলে দেখবেন সে বড় হয়ে তার পোশাক পরিচ্ছেদে, তার চলাফেরার ক্ষেত্রে সেও সুন্নতের রঙে রঙিন হওয়ার চেষ্টা করবে। এখন যদি আমি আমার সন্তানকে এমন কিছু কাপড় পরিধান করাই যা বড় হলে এটা শরীয়তের মধ্যে একটা নিষেধ রয়েছে, এমনকি ছোট বাচ্চাদেরকেও বিভিন্ন শরীয়তের মধ্যে একটা নির্দেশ রয়েছে তাদেরকে যেন এমন কাপড় পরিধান করা না হয় যেন বড়দের বিভিন্ন খারাপ নজর যায়। আমাদের সন্তানদেরকে সুন্দর পরিপাটি বিভিন্ন পরিপূর্ণ কাপড় আমাদের পরা উচিত। কিন্তু হয়তো আমরা দেখা যায় কি আজকাল আমরা বিভিন্ন বেধর্মীদের ফ্যাশনকে আমরা অনুসরণ করতে গিয়ে, ফলো করতে গিয়ে আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল, যা আমরা বিভিন্ন বেধর্মী কালচারের মূলক যে কাপড়গুলো আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে পরানোর চেষ্টা করে থাকি। তো নয়, বরঞ্চ আমরা মুসলমান, আমাদের মুসলমানের কালচার, মুসলমানের যেটা সুন্দর সংস্কৃতি রয়েছে, আমরা সেই কালচারে আমাদের সন্তানদেরকে উৎসাহ দিই, তারাও যেন সেরকম কাপড় চোপড় তাদের জীবনকে যেন মুসলমানের রীতি অনুযায়ী তারা যেন কী করে, অতিবাহিত করে। এখন যদি আমার সন্তানদেরকে আমি বিভিন্ন টিভি সিনেমা মধ্যে নাটক দেখে, সিনেমা দেখে যদি সেরকম যদি আমার সন্তান সন্ততিদেরকে চালাতে চাই, তাহলে দেখবেন যেরকম বিভিন্ন গুনাহে ভরা কাজের মধ্যে সেই সন্তান যখন বড় হয় তার মা বাবাকে ভুলে গিয়ে বরঞ্চ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। দেখবেন আজকে আমি যদি আমার সন্তানকে সেরকম বেধর্মীদের মতো চালানোর চেষ্টা করি না, সে বড় হয়েও সেই সন্তান ওই বেধর্মীদের মতো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। তাই আমাদের উচিত আমার সন্তান সন্ততিদেরকে মুসলমানের রীতিনীতি অনুযায়ী, মুসলমানের কালচারে তাদেরকে আদর্শিত করা, তাকে তার জীবন চলার জন্য উৎসাহিত করা। দেখবেন ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের সন্তান যখন বড় হবে আমাদের জন্য এবং আমাদের জন্য দুনিয়াতে তো উপকারে আসবে, আমি আপনি কবরে গেলেও আমার এই সন্তান আমার জন্য নাজাতের উসিলা হবে। তাই আমাদের উচিত ছোট সন্তান যখন রয়েছে তাকে আমরা এখন থেকে সুন্নতের আমলের উৎসাহ দিই। মাশাআল্লাহ আপনারা যে ভিডিও দেখতে পেলেন, এখানে ছোট বন্ধু বলছে মাশাআল্লাহ যে রমজানে তার দিনগুলো কীভাবে অতিবাহিত হচ্ছে। তো আমরাও আমাদের ঘর সন্তান সন্ততিদেরকে এই রহমতের মাস আমরা রমজান পেয়েছি, তারাও যেন এই সময়ে যতটুকু সামর্থ্য রয়েছে, যাদের যে ছোটো বাচ্চা তার সামর্থ্য রয়েছে যে সে রোজা রাখার, তাকে আমরা রোজা রাখার জন্য উৎসাহ দিই। আর যে ছোটো বাচ্চার সামর্থ্য এখনও হয় নাই, তাকে আমরা রমজানের বিভিন্ন যখন আমি নামাজ পড়ি তাকে নামাজের সাথে আমার সাথে রাখি। বিভিন্ন আমাদের একটা বিষয় রয়েছে যে আমি জানি আমার সন্তানকে অমুক বিষয়ের ব্যাপারে জানি, তাকে বলি সে আমল করার চেষ্টা করবে, এরকম বিষয়গুলো যেন আমরা তাকে উৎসাহ দিই।
তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমাদের সন্তান সন্ততিদেরকে নামাজ আদায় করার ক্ষেত্রে, কোরআন শরীফের তেলাওয়াত করার ক্ষেত্রে দেখেন আজকে আমরা একটা বিষয় আপনাদের দর্শক শ্রোতা আমি দৃষ্টি আকর্ষণ করব, সেটা কি, আজকে যখন আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে যখন কোনো কিছু, যখন ছোট তখন তাকে যখন আমরা কোনো কিছু শিক্ষা দিতে যাই, হ্যাঁ অবশ্যই আমাদের নিজের মাতৃভাষা বাংলা ভাষা এটা সে অবশ্যই শিখবে, তার পাশাপাশি আমরা যেন তার প্রথম আওয়াজ, প্রথম শব্দ যেন আল্লাহ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আরবি, যে আমরা আরবিমূলক শিক্ষা দেওয়ার এই উৎসাহটা আমার দিন দিন কমে যাচ্ছে। আমরা প্রথম থেকে তাকে ছোটোবেলা থেকে বিভিন্ন বলেন, অন্যান্য ভাষা বলেন, ABCD বল বা বিভিন্ন কিছু আমরা ইসলামের যা বাহিরে হয়তো বা এগুলো আগে শেখানোর আমরা উৎসাহ দিয়ে থাকি, কিন্তু আরবি যে শিক্ষাটা এটাকে আমরা পরে প্রাধান্য দিই, কিন্তু আগে প্রাধান্য দিই বা অন্য কিছু। তো আমাদের প্রথম শিক্ষা ছোটদের দেওয়া উচিত আমাদের আরবি শিক্ষা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখা সে তৌফিক দান করুক, আমিন। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো আপনাদের অনুরোধ করব, আপনাদের যে এই সেগমেন্টস, এই পর্বটা আপনারা চাইলে এই পর্বের মধ্যে আপনারা শরীক করতে পারেন আপনার সন্তান সন্ততিদের মাধ্যমে। জি হ্যাঁ, আপনারা চাইলে আপনার ঘরে সন্তান সন্ততি রয়েছে, তাদের আপনার ঘরে মোবাইলের, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভিডিও করে আমাদেরকে আপনারা পাঠাতে পারেন। আপনারা স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন যে আপনার সন্তান কীভাবে রমজানের দিনগুলো অতিবাহিত করছেন। চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনাদের সেই ভিডিও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করানোর জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা যে ঘটনা শ্রবণ করেছি এবং যেই সকলের তরে সকলে আমরা যে সেগমেন্টসের মধ্যে যে সাহায্যের ব্যাপারে ছোট্ট বন্ধুরা আমরা শ্রবণ করেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরাও আমাদের অপর ছোট্ট বন্ধু যারা রয়েছেন তাদেরকেও এই বিষয়ের ব্যাপারে অবগত করব এবং তাদেরকেও ইনশাআল্লাহ আমরা এরকম মাদানী চ্যানেল বাংলার এরকম অনুষ্ঠান দেখার দাওয়াত দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করে এবং সকলের রমজানের দিনগুলো যেন সঠিক নেক আমলের মাধ্যমে অতিবাহিত হয়, এই আশা, এই তামান্না রেখে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ।